5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতির ধারা পরিবর্তিত হয়ে গেছে। ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে সাধারণ শিক্ষার্থীরা। প্রতি মাসে 3টি করে 1 বছরে 36টা আমরা বাস্তবায়ন করব। ডাকসু 2025 নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে ভূমিধস বিজয় হয়েছে, আমরা যতগুলো পদে আমরা জয়ী হতে পেরেছি, এটা আমাদের জন্য একটা রিমার্কেবল ডে হিসেবে আমরা কল্পনা করি। আমরা ডাকসুর জন্য এই দিনটাকে আমাদের স্বপ্নের মতোই আমরা মনে করি। শিক্ষার্থীরা আমাদের উপর ভরসা করতে পেরেছে বলে আমরা আনন্দিত। একই সাথে আমরা তাদের প্রতি দায় অনুভব করি। তারা আমাদের প্রতি যে দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়েছে, আমরা সেটাকে ভয় করি এবং সেই ভয় থেকে তাদের সেই সম্পূর্ণ দায়িত্ব আমরা পালন করতে সর্বোচ্চ চেষ্টাটাই করব। তো আমাদের অনুভূতি হচ্ছে আমরা শিক্ষার্থীদের জন্য তাদের যেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ, সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং এই যাত্রায় আমাদের পথচলা থামবে না। আমরা ইশতেহার ঘোষণার সময় ইশতেহার নিয়ে পরিপূর্ণ একটা রূপরেখা দিয়েছি যে আমাদের 36 দফা ইশতেহার বা 36টি আপনি পয়েন্ট ধরতে পারেন। এই 36 দফা ইশতেহার আমরা প্রতি মাসে 3টি করে 1 বছরে 36টা আমরা বাস্তবায়ন করব। এটা হচ্ছে আমাদের লক্ষ্যমাত্রা। সে জায়গা থেকে শিক্ষার্থীদেরকে যখন আমরা এই ইশতেহারটা পেশ করেছি, তাদের কাছে খুবই গ্রহণযোগ্য হয়েছে। তারা এই পরিকল্পনায় খুবই বাস্তবিক বলে তারা আমাদেরকে সম্মত হয়েছে, তারা অ্যাকসেপ্ট করেছে এবং আমরা বিশ্বাস করছি প্রতি মাসে 3টি করে এবং পুরো বছরে 36টি ইশতেহার বাস্তবায়ন আমরা করতে পারবো। ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে সাধারণ শিক্ষার্থীরা, জয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জয়ী হয়েছে বাংলাদেশ। কোনো একক প্যানেল এখানে জয়ী হয়েছে বলে আমি মনে করি না, কিংবা কোনো ব্যক্তি জয়ী হয়নি। এখানে যতগুলো প্যানেল এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রত্যেকে জয় হয়েছে। আমরা প্রত্যেকটি মানুষ আজকে যারা আমরা ডাকসুতে প্রার্থিতা করেছি, সবাই একসময় গত বছরই 1 বছর আগে আমরা এক ভয়ঙ্কর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা একসাথে রাজপথে লড়াই করেছি, সংগ্রাম করেছি, রক্ত ঝরিয়েছি। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই ফ্যাসিবাদ বিতরণ করার দিক থেকে আমরা জয়ী। এবার যদি আপনি আসেন যে ডাকসুতে কে কার প্রতিনিধিত্ব করবে, কে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে, সেই জায়গা থেকে শিক্ষার্থীরা যেহেতু প্রাথমিকভাবে আমাদেরকে ভোট দিয়ে বাছাই করেছে, আমরাই এখানে নিজেদেরকে প্রধানতম শিক্ষার্থীদের নির্বাচিতের প্রতিনিধি হিসেবে কল্পনা করছি। তবে একই সাথে এখানে যারা অন্যান্য প্যানেলে রয়েছে, প্রত্যেকেই তার স্ব জায়গা থেকে শিক্ষার্থীদের প্রতি তার যে দায় রয়েছে, তাদের কর্তব্যবোধ রয়েছে, সেখান থেকে কাজ করবে এবং সবাই মিলে কাজ করার মধ্য দিয়ে একটা স্বপ্নের ক্যাম্পাস, নির্যাতন মুক্ত, নিপীড়ন মুক্ত, গণরুম গেস্টরুম মুক্ত, একটা বহিরাগত মুক্ত একটা নিরাপদ ক্যাম্পাস আমরা গড়ে তুলতে পারবো। আমাদের ইশতেহার যখন আমরা পেশ করেছি, তখন এই ব্যাপারে পরিপূর্ণভাবে আমরা বলেছি। তো এই ব্যাপারটা নিয়ে আমরা সামনের দিনে আবারও প্রেস কনফারেন্স করব, তখন আপনাদের সামনে বিস্তারিত আমরা পেশ করবো। আর শিক্ষার্থীদের স্বপ্নের সর্বোচ্চ বাস্তবায়ন করাটাই আমাদের অন্যতম লক্ষ্য। তো এই জায়গায় আমরা শতভাগ দিতে পারবো বলে একেবারে গ্যারান্টি আমরা দিচ্ছি না। আমরা মানুষ, তবে মানুষের মানবিক সক্ষমতা থেকে সর্বোচ্চ যতটুকু করা সম্ভব ততটুকুই করবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং আমরা শিক্ষার্থীদের জন্য একটা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে পারবো ইনশাল্লাহ। দেখুন, 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতির ধারা পরিবর্তিত হয়ে গেছে এবং বাংলাদেশের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা পরিবর্তিত রাজনীতি দেখতে চায়। আমরা বারবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে কি বোঝায়? সেই গতানুগতিক একজন নেতার পিছনে ক্লায়েন্ট প্যাট্রন বেস যে রাজনীতিটা চলে, এটা শিক্ষার্থীরা চায় না। শিক্ষার্থীরা মাঠে যে শোডাউন ভিত্তিক যে রাজনীতি চলে, এটা চায় না। তারা চায় ওয়েলফেয়ার ভিত্তিক রাজনীতি, মানুষের কল্যাণ হোক, শিক্ষার্থীদের কল্যাণ হোক, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কল্যাণমূলক তারা রাজনীতি চায়। আমি এখানে জয়লাভ করলাম, এখানে একটা বিশাল লম্বা যদি আমি বিজয় মিছিল দিয়ে আসি, আমার এখানে বেনিফিটটা কি হবে? শিক্ষার্থীর বেনিফিটটা কি হবে? আমি আমার একটা শোডাউন দেখিয়ে না বিশ্ববিদ্যালয় 2 টাকার উপকার করতে পারবো, না শিক্ষার্থীদের 2 পয়সার কাজে আসবে। সো এইসব শোডাউন, এইসব বিজয় মিছিলকে আমরা অপ্রয়োজনীয় মনে করছি এবং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক ধারা দেখতে চাচ্ছে, সেই জায়গা থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থীরা তাদেরকে সেই পথেই নিয়ে যাবে, সেই দিকে পরিচালিত করবে বলে আমরা বিশ্বাস করছি।